একটা জিনিস বোঝার আছে, আমি শুধু একটা প্রশ্ন করছি। এই যে বইটা, আ হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইন 10.5 চ্যাপ্টার্স, ইটস রিটেন বাই জুলিয়ান বার্নস। জুলিয়ান বার্নসের নাম অনেকেই শুনেছে। এখানে নোয়াস আর্ক নিয়ে লেখা আছে, হিস্ট্রি রিইন্টারপ্রিটেশন আছে। এটা ডিনাই করেছে কেউ? এই বইটা লেখার জন্য কি নোয়াস আর্ক যেভাবে তৈরি হয়েছিল সেখানে যেতে হবে জুলিয়ান বার্নসকে বইটা লেখার জন্য? তাহলে হিস্টোরিক্যাল ফিকশনকে নিয়ে এত কন্ট্রোভার্সি কিসের? বোকার মতো কন্ট্রোভার্সি, তাই না? হিস্টোরিক্যাল ফিকশন মানে তো ডকুমেন্টারি নয়, ফিকশন আফটার অল। এত কন্ট্রোভার্সি কিসের? আমরা আমাদের গ্রুপ থেকে এত কন্ট্রোভার্সির এগেনস্টে যাচ্ছি। আমরা চাই রিলিজ করুক যে কোনো সিনেমাই যেটা আমাদের অতীতকে তুলে আনছে। আমরা চাই আমাদের ভারতকে অতীতকে তুলে আনছে যে কোনো সিনেমা তা রিলিজ করুক। আজকে ক্রিয়েটিভ বেদুইন্সের পক্ষ থেকে আমি কৌশিক চক্রবর্তীর একটা যে কন্ট্রোভার্সি হচ্ছে, নাম না ধরেই বলছি, আমরা যে কোনো সিনেমার রিলিজের পক্ষে ওয়েস্ট বেঙ্গলে রাখছি এখন।